আর মাত্র কিছুদিনের অপেক্ষা 14 জুলাই 2024 থেকে খয়েরপুর পুরাতন আগরতলা 14 দেবতা বাড়িতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পুজো। 7 দিন ব্যাপী 14 দেবতার পুজো এবং খার্চি উৎসব চলবে 20 জুলাই পর্যন্ত। ইতিমধ্যে খার্চি উৎসবকে সামনে রেখে খয়েরপুরে পুরাতন আগরতলায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের 14 তারিখ থেকে শুরু হচ্ছে খার্চি উৎসব। উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য সার্বিকভাবে প্রশাসন প্রস্তুত। সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন বিধায়ক রতন চক্রবর্তী। পাশাপাশি শ্রী চক্রবর্তীর দাবি, অতীতে প্রশাসন উদাসীন থাকলেও এ সময়ের মধ্যে খার্চি উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসন নিরন্তরভাবে ভূমিকা পালন করে। বলতে দ্বিধা নেই, ত্রিপুরা রাজ্যের অন্যতম মেলা বা উৎসব বা মিলন মেলা আমরা যে নামেই ডাকি না কেন, খার্চি উৎসব সমধিক পরিচিত। আসছে মাসের 14 তারিখ থেকে পুরাতন আগরতলা অর্থাৎ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে এবারের খার্চি উৎসব। প্রতি বছরের মতো এবছরও সংশ্লিষ্ট এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সব প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনটাই এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন খয়েরপুরের বিধায়ক তথা প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। পাশাপাশি শ্রী চক্রবর্তী এটাও দাবি করেছেন, এই সময়ের মধ্যে সরকার তার সমস্ত দপ্তরের সহায়তা এবং স্থানীয় মেলা কমিটির ব্যবস্থাপনায় সার্বিকভাবে পরিকল্পিত উপায়ে খার্চি উৎসবকে সম্পূর্ণ করার জন্য সমস্ত প্রকারের প্রয়াস গ্রহণ করে থাকে। পাশাপাশি রতন চক্রবর্তীর সাংবাদিক সম্মেলনে দাবি করেন, অতীতকালে এই মেলা চত্বরে আগত সাধু সন্তদের থাকার ব্যাপারে, আশ্রয়ের ব্যাপারে প্রশাসন উদাসীন থাকলেও এই সময়ের মধ্যে সরকার গুরুত্ব সহকারে এই বিষয়টার দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। সার্বিকভাবে আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রতন চক্রবর্তীর দাবি করেছেন, তিনি আশাবাদী অন্যান্য বারের মতো এবারও সবার সার্বিক সহযোগিতায় ভর করে খার্চি উৎসব সাফল্যমণ্ডিত হবে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারেও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটা শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে, টাইমটা এখনো ফিক্স আমরা করিনি। আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে, তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেব বর্মা মাননীয় মন্ত্রী, এবং আরো একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতা অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব। যদিও একটা বড় অন্তরায় থাকে, বৃষ্টি এবং যে ওয়েদার খারাপ থাকে সেই জন্য, আরও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়, দুটোই উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে পুণ্য সঞ্চয়, পুণ্য অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ট।